সরকারি নথিতে জবাই হওয়া গরু সাদিক এগ্রোর খামারে উদ্ধারের ঘটনায় এবার মামলা করল দুদক। মামলায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ কেন্দ্রীয় গো প্রজনন খামারের 7 জনকে আসামি করা হয়েছে। এদিকে ছাগল কাণ্ডের সমালোচিত এনবিআরের মতিউরের শেয়ার অ্যাকাউন্ট সহ বিভিন্ন জমি ফ্ল্যাট জব্দে আদালতে তৃতীয় দফায় আবেদন করেছে দুদক। সাদিক এগ্রোর কোটি টাকার নিষিদ্ধ ব্রাহ্মা গরুর খোঁজে সম্প্রতি অভিযানের নামে দুদক। সংস্থাটি বলছে সাদিক এগ্রো জালিয়াতি করে 18টি ব্রাহ্মা গরু যুক্তরাষ্ট্র থেকে দেশে আনলে কাস্টমস আটকে দেয়। পরবর্তীতে সেই গরু 4 বছর রাখা হয় সরকারি কেন্দ্রীয় গো প্রজনন খামারে। চলতি বছরে মার্চে সেই গরু সহ 448টি গরুর মাংস কেজি দরে বিক্রির কথা বলে সরকারের কাছ থেকে সংগ্রহ করে সাদিক এগ্রোর ইমরান। এ ঘটনায় ইমরান ও তার বন্ধু তৌহিদুল আলম জেনিথ, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে। গরুগুলো কিন্তু আমাদের সরকারি যে খামারে দেওয়া হয়েছে তাদেরকে রাখার জন্য, এবং সেটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সরকারি কোনো নিলামের মাধ্যমে কিন্তু দেওয়া হয়নি। কংগ্রাচুলেশন। একই দিনে সাদিক এগ্রোর ছাগল কিনতে যেয়ে সমালোচনা মুখে পড়া অঢেল সম্পদের মালিক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের টঙ্গীতে 137% জমি, একটি কমার্শিয়াল স্পেস ও 15টি কোম্পানির শেয়ার নতুন করে সন্ধান পেয়েছে দুদক। 19টি কোম্পানির 3,78,46,517টি শেয়ার আমরা পেয়েছি। তাই এইগুলি আমাদের বিজ্ঞ আদালতের কাছে আমরা আবেদন করেছি যে এটি যাতে আমরা প্রয়োগ অবরুদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে আবেদন করেছি। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া মতিউরকে অনুসন্ধানকারী কর্মকর্তা চাইলে গ্রেফতার করতে পারবে বলেও জানান দুদকের মহাপরিচালক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।